প্রতিনিয়ত একঘেয়েমি চিকেনের রেসিপি না খেয়ে অন্তত একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানান, দেখবেন অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না। উপরন্তু কিন্তু একবারের জায়গায় কিন্তু বারবার একই রেসিপি বানিয়ে খাবেন। আর এই গরমে কিন্তু অত্যন্ত উপযুক্ত একটি রেসিপি, যা কিন্তু আমি একদমই কম তেলে কিন্তু আজকের এই রেসিপিটি বানিয়েছি। রেসিপিটি বানানো ভীষণই ইজি। প্রথমে কড়াই তেল গরম করে তাতে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো বেরেস্তার আকারে ভেজে নেব। অন্যদিকে একটি বাটির মধ্যে মশলা রেডি করে নেব। তাতে নিচে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে বেটে নিয়েছি। এই দিয়ে কিন্তু বেরেস্তা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। একটি পাত্রে তুলে নেব। বাকি তেলের মধ্যে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভাজতে দেবো। অন্যদিকে ছেলে নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা আর নিয়েছি বেরেস্তা, সেটা ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। এরপর বাকি তেলের মধ্যেই দিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে বেঁচে রাখা চিকেনটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। যখন এরকম কালারটা চেঞ্জ হতে শুরু করবে, আগে থেকে টক দই ও মশলার মিশ্রণটি দিয়ে লো ফ্লেমে কিন্তু কষিয়ে নেবো কিছুক্ষণ। তারপর হাই ফ্লেমে দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে নিজস্ব মাংসের তেলটা ছাড়ে। হয়ে গেলে এরপর বেরেস্তা বাদাম বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মিনিট 2 মতন আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো মশলা দেওয়ার জল দিয়ে মিনিট 5 আমি সুসিদ্ধ হওয়ার জন্য রান্না করে নিয়েছিলাম। এখানে কিন্তু আমার আলু ও মাংসগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছিলো। এরপর পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামানোর আগে উপর থেকে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য এই সুস্বাদু চিকেন রেসিপিটি একেবারেই রেডি। আজকের এই রেসিপিটি আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে কিন্তু রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। এই রেসিপি কিন্তু সব কিছুর সাথে খুব ভালোভাবে কিন্তু যায়। তবে এই গরমে অতিরিক্ত তেল না খেয়ে এইভাবে কম তেলে একবার হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে খান, দেখবেন এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ করতে পারবেন। রেসিপিটি কিন্তু দেখতে যতটা সিম্পল হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের রেসিপিটির স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই কিন্তু শেয়ার করে রাখুন, যাতে আপনাদের বানাতে সুবিধে হয়। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। দেখছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।